বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্দনা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখন এই মুহূর্তে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 11:30। সেই জন্যই মর্নিংটা বললাম, 12টা বাজিনি। আর আমার আজকে কাজ আছে তোমার কাঠবাগানে যাদের বিয়েতে সাজাতে যাব তাকেই ফেসিয়াল করতে যাব। তা মা বোন আজকে সব ফেসিয়াল করবে। তো এখন আমি পুজো টুজো করে উঠলাম। আর এই যে এখন একটু বাজার যাচ্ছি, কারণ কদিন আমি একটু ব্যস্ত থাকবো না। এলাচদানা টানা ফুরিয়ে গেছে, ধূপকাঠি ফুরিয়ে গেছে, ঠাকুরের তেল ফুরিয়ে গেছে, এগুলো সব বাজার থেকে নিয়ে ঠাকুর ঘরের সব রেখে দিয়ে রেডি করে তারপরে আমি চলে যাব দিদির বাড়িতে। ওখানে দুটো খেয়ে তারপরে ওদের বাড়ি যাব। তো চলো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা, যতটুকু যা পারবো তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা সাথে থাকো, ঠিক আছে? চলো। অমিতকে ফোন করেছি, চলে এলাম এখানে অনেক কিছু জিনিস নিতে। ফোন করেছি, বলছি অমিতকে ফোন করেছি, অমিতকে। এখন যাচ্ছি দিদির বাড়িতে দুটো ভাত খেয়ে আমি আমার কাজে চলে যাব, ঠিক আছে? তারপর ওখান থেকে নিমাইদাকে বললাম যে একটু বাগরি মার্কেট যাব, যেন একটু আমার সঙ্গে যায়। তো এখন চলো যাই, যা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো, চলো। এখানে একটা তরকারি দেখো, নিরামিষ তরকারি, সব নিয়ে নে যা। একটা মিষ্টি দিল আর একটু লাড্ডু খেলাম। একটা মিষ্টি খেলাম, এবার খাবার খাবো। গলায় আটকাচ্ছে, চলো পরে আসছি। এই যে খেতে বসেছি, এখানে ভাত, এখানে কিসের চচ্চড়ি নিয়েছে। হ্যাঁ, তুই তো বারণ করছিস কেন? আমি তো দিচ্ছি, আমি তো কাজ করছি টুকটাক, আমি ফেলে রেখে চলে যাবো। না কিচ্ছু আলু কম হচ্ছে না, আলু কম হচ্ছে না, ঠিক আছে? এখানে ভাত, আর এটা কি শাক করেছিস, সুজনির শাক না কি শাক, যাই হোক চলো খেয়ে নি। এসে খেতে বসে গেছি, কোনো কথা নেই, কারণ আমাকে বেরোতে হবে। ভগবানের কৃপায় তোমরা ডাকো ঠাকুরকে, যেন আমি প্রতিদিন ব্যস্ত থাকতে পারি, প্রতিদিন আমি যতদিন বেঁচে আছি সুস্থ সবলভাবে বেঁচে যেন কাজ করতে পারি। যার যতই পয়সা থাক বন্ধুরা, প্রত্যেকটা মানুষকে কাজ করা উচিত, প্রত্যেকটা মানুষের। নিজের পয়সার জোর আলাদা। অ্যাটলিস্ট কিছু কিনতে গেলে তোমাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, এটা কিনবো, পয়সা দেবে। কিছু করতে গেলে তোমার মনের ইচ্ছা পূরণ করার জন্য তোমাকে কাউকে পারমিশন নিতে হবে না, তুমি নিজেই করবে। এটা খুব দরকার। খাওয়া দাওয়া দিচ্ছি। শাকটা খুব সুন্দর বানিয়েছে, বড়ি দিয়ে। কি শাক পরে জিজ্ঞেস করছি, খুব দারুণ বানিয়েছে। আমি যেন ভালো কাজ করতে পারি, ভালো কাজ লোককে দিতে পারি, আর লোক যেন আমাকে ডাকে কাজের জন্য, ঠিক আছে? তাহলে এটা তো একটা বিয়েবাড়ি পারপাস বলে তাই জন্য যাচ্ছি। বিয়েবাড়িটা হয়ে গেলে ওরা কি করবে না করবে জানি না। বাবা কাজ করা। এটা কি শাক করেছিস? কলাইয়ের শাক এনেছিল, কলাইয়ের শাক, বড়ি দিয়ে। শাকটা খুব খেতে ভালো হয়েছে, শুক্তো। ঘাস খেতে না রে, আমি পয়সা দেখতে গিয়ে দেওয়ার শরীর খারাপ হয়ে বসে রইল।
তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখলাম কী কী খেলাম না খেলাম। তো এখন যাচ্ছি কাজে। তো আবার সেই দমদম মেট্রো স্টেশন ওখানে যেতে হবে, তারপর নিমাইদাকে ডাকবো। নিমাইদা চলে ওকে নিয়ে একটু দরকারি কাজ আছে বাগরি মার্কেটে। আমার মেশিন খারাপ হয়ে গেছে, বাগরি মার্কেটে হবে না, এটা চাঁদনি মার্কেটে হবে। তো ওইটা নিয়ে একটু সারাতেও যাবো। তো চলো, টাটা বাবা, টাটা করে দাও। তো চলো আমি আসছি, পরে আবার তোমাদের সঙ্গে ওদের বাড়িতে গিয়ে কাজ টাজ করি, তারপর কথা বলবো। তো বন্ধুরা 8:30-এর সময় এসছি, আর এখন বেরোলাম 6:30 বাজে। তো এখন যাচ্ছি নিমাইদার সঙ্গে বাগরি মার্কেট, পার্ক স্ট্রিট যাব, ওখানে একটু দরকার আছে, একটু বাগরি মার্কেট যাব, দরকার আছে। ঠিক আছে, চলো রাখছি, পরে কথা বলছি। এই যে আমরা মেট্রোতে দাঁড়িয়ে আছি, যাবো বাগরি মার্কেট। নিমাইদার আমি দাঁড়িয়ে আছি, ট্রেন একটা বেরিয়ে গেল, আমরা উঠতে উঠতে, ও দেখেছে আমি দেখিনি। ও বলছে ট্রেন বেরিয়ে গেল, যাই হোক আবার একটা ট্রেনে এনে উঠবো। এত আওয়াজ না, কিছু শোনা যাচ্ছে না। চলো বাকিতে গিয়ে দেখা হবে। মান্না দে, কি করবো? বলছি মান্না দে। বেশি পরিষ্কার। তো বন্ধুরা এই মানে আজকে যা খাটুনি হলো না, তোমাদের কি বলবো। 3খানা ফেসিয়াল করে বাগরি মার্কেট গেলাম, এত হেঁটেছি, আমি তো কিছু চিনি না। তো সেইখান থেকে কিচ্ছু আমার কেনা হলো না, 2-3টে জিনিস যেটা কেনা ছিল কেনা কিচ্ছু হলো না। এই ঘুরে ঘুরে শরীর এত খারাপ লাগছিল। এখন এসেই রাত্রি 9টার সময় এসে সন্ধে দিলাম, 9:15 সন্ধে দিলাম। এখন এই যে তোমাদের পরে দেখাচ্ছি কি খাবার এনেছি। দিদি খাবার পাঠিয়ে দিয়েছে নিমাইদার হাত দিয়ে মেট্রো স্টেশনে। তো নিমাইদাই তো আমাদের সঙ্গে গেছিলো, তো নিমাইদার হাত দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে, পরোটা তরকারি পাঠিয়ে দিয়ে কী পাঠিয়ে দিয়েছে তোমাদের পরে দেখাচ্ছি। তো আমি আর ভিডিওর সামনে আসছি না, ভিডিওটা শেষ করে দেবো। তো খাবারটা দেখিয়ে তোমাদের শেষ করবো, আর আমাকে আর দেখাবো না। তো চলো বন্ধুরা, যতটুকু যা হলো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি, দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। শেয়ারের কথা বলতে মুখে আটকে যায়, কারণ লাইক কমেন্টই তোমরা করো না, তো শেয়ার কী করবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো, কারণ সত্যি করো। কারণ আমার না আজকে দেখছি পাটা ফুলেছে গো। এই পাটা ফুলছে কেন সেইটা নিয়ে আমি একটু চিন্তিত, মনটা খারাপ হয়ে গেছে। পাটা অনেকটা ফুলেছে, পাটা ব্যথা করছে। আর কদিন ধরে কোমরে বেশ হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে না কম ছিল ব্যথাটা। আর এখন হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছি ঠিক কথা, কিন্তু পা ব্যথাটা না, পা ফোলাটা দেখছি আজকে থেকে। আর কোমর ব্যথাটা অসম্ভব হচ্ছে, আবার অসম্ভব হাঁটুতে ব্যথা। সেটা আমি সাইকেল চালাচ্ছি কি বলে হয়তো হচ্ছে, জানি না। তো কেউ বলছে সাইকেল চালানো ভালো, ব্যায়ামের কাজ করবে, কেউ বলছে ব্যথার মধ্যে করো না। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, সবাইকে টাটা, গুড নাইট। এই যে দিদি খাবার পাঠিয়ে দিয়েছে, পরোটা, ধনেপাতা চাটনি আর ফুলকপি আলুর তরকারি। ঢালতে গিয়ে ভেবেছিলাম পাতেই নিয়ে নেবো, তা ঢালতে গিয়ে নিচে পড়ে গেছে। তো এই হচ্ছে আমার খাবার। চলো।